দেশ জুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। উপকূলীয় পর্যটন জেলা কক্সবাজারও প্রকৃতির এমন বিরূপতা থেকে রেহাই পাচ্ছে না। প্রচণ্ড গরমে জনজীবন নাবিশ্বাস হয়ে উঠেছে। এদিকে প্রচণ্ড রোদ আশীর্বাদ হয়ে এসেছে লবণশ্বাসীদের জন্য। চলমান তাপপ্রবাহে তাদের মুখে প্রাপ্তির হাসি, পরিবারগুলিতে যেন খুশির আমেজ। লবণশ্বাসীদের ভাষ্যমতে রোদের তীব্রতা যত বেশি বাড়বে, লবণ উৎপাদন তত বাড়বে। কক্সবাজারের টেকনাফ অঞ্চল জুড়ে বিঘার পর বিঘা জমিতে তব্ধ রোদে কিসকিস করছে সাদা সোনাকে এত লবণ। সাদা রঙের উপর টিকরে পড়া সূর্যের প্রখর আলোয় চোখ জ্বলছে যায়, বিক্রম জাগে দৃষ্টিতে। কোনো কোনো মাঠে নুনাপানিতে টিকরে পড়ছে গ্রীষ্মের কড়া রোদ, আবার কোনো মাঠে পলিথিনের উপর লবণ ফুটে আছে। কড়া রোদে পড়ে প্রবল উৎসাহ নিয়ে কাজ করে চলেছেন লবণশ্বাসীরা। কেউ মাঠ প্রস্তুত করছেন, কেউ মাঠে নুনাপানি তুলছেন। মাঠের লবণ জড়ো করে লাই ও বস্তা ভরে গাড়িতে তুলছেন কেউ। অনেকে মাঠে গর্ত করে লবণ মজবুত করে রাখছেন। কেউ লবণ নিয়ে যাচ্ছেন বাড়ি অথবা গুদামে সংরক্ষণ করছেন। টেকনাফ সাপ্রাং নয়াপাড়া ইউনুস নামে লবণশ্বাসী বললেন, আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে লবণ তুলতে পারিনি। মার্চ, এপ্রিল মাসে খরা রোদ থাকায় লবণ তুলতে পারতেছি। তীব্র গরম লবণ উৎপাদনের জন্য একটা বড় ভাগ্য। আবহাওয়ার চলমান পরিস্থিতি আর কিছুদিন এমন থাকলে এই বছর সবচেয়ে বেশি লবণ উৎপাদন হবে বলে আশা করছি। বাজারে এই মুহূর্তে লবণের দাম কম, তবে বৃষ্টি নামলে দাম ভালো পাওয়া যাবে। এই রোদ আমাদের জন্য আশীর্বাদ। সাগর উপকূলীয় অঞ্চলে শুকনো মৌসুমে সাগরের নোনা পানি জমিয়ে তা শুকিয়ে বিশেষ প্রক্রিয়ায় লবণ উৎপাদন করা হয়। এক সময় সনাতন পদ্ধতিতে শ্বাস হলেও এখন মাঠে পলিথিন বিছিয়ে লবণ শ্বাস হচ্ছে। টেকনাফে 1975 জন চাষী লবণ উৎপাদনে জড়িত। সাপ্রাং, নয়াপাড়া, শাহফরুদ্দীপ, হিলা, জাদিমুড়া, আলীখালী, রঙ্গিখালী, হোয়াংকং এসব জায়গায় লবণের চাষ হয়। চলিত মৌসুমে এখানে এককানে জমিতে লবণ উৎপাদন হয়েছে 377 মন। 2023-2024 লবণ মৌসুম শুরু হয়েছে গত বছরের 12 নভেম্বর। বর্তমান সময় পর্যন্ত লবণ উৎপাদন 1,70,060 টন। বেসিক টেকনাফ লবণ কেন্দ্রের প্রধান মিজানুর রহমান জানান, তীব্র তাপপ্রবাহের সুবাদে এখানে 1000 টন করে লবণ উৎপাদন হয়েছে। মাঝে মধ্যে উৎপাদনের এই পরিমাণ দিন প্রতি 1000 টনও ছাড়িয়ে যায়। তিনি আরো বলেন, লবণ উৎপাদনের ক্ষেত্রে আবহাওয়ার একটি বড় বিষয়। এবার টানা অনাবৃষ্টি ও প্রচণ্ড রোদের কারণে লবণ উৎপাদন হয়েছে ব্যাপক। এবছর লবণ উৎপাদনের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চৈত্র মৌসুমে এই পর্যন্ত 1,70,060 টন লবণ উৎপাদন হয়েছে। আরও 15-20 দিন আবহাওয়া এমন থাকলে লবণ উৎপাদনে বড় ধরনের রেকর্ড তৈরি হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বেসিক দেওয়া তথ্যমতে চলিত মৌসুমের 30 এপ্রিল পর্যন্ত 23,10,918 টন লবণ উৎপাদন হয়েছে। অথচ গত বছর পুরো মৌসুমে লবণ উৎপাদন হয়েছিল 22,32,890 টন। চলমান তাপপ্রবাহ আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকলে লবণ উৎপাদন 30 টন হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। টেকনাফ সাপ্রাং শাহফরুদ্দীপ এলাকার বাবুল নামে এক ব্যক্তি CNN বাংলা 24-কে জানান, তীব্র গরমে লবণ উৎপাদন চৌমাত্রায় বেড়েছে। গত বছরের তুলনায় এই বছর লবণ উৎপাদন অনেকটা বেড়ে যাওয়ায় আমরা অনেক খুশি। তবে গত বছরের চেয়ে এবার লবণের দাম মন প্রতি 100 টাকার বেশি কমেছে। টেকনাফ সাপ্রাং লবণ চাষী কল্যাণ ও ব্যবসায়ী সমিতির সভাপতি শফিক মিয়া বলেন, বর্তমান মাঠে প্রচুর পরিমাণ লবণ উৎপাদন হচ্ছে। মৌসুমের শুরুতে আবহাওয়াগত কারণে চাষিরা লবণ উৎপাদন করতে পারেনি। সে সময় লবণের ভালো দাম পেলেও এখন দাম একটু কমে গেছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে লবণ আমদানির প্রয়োজন হবে না। গত বছর প্রতিমন লবণের দাম ছিল 420 টাকা। বর্তমান প্রতিমন লবণের মূল্য 310 টাকা। আরও কিছুদিন তাপপ্রবাহ থাকলে লবণ উৎপাদন দ্বিগুণ ছাড়িয়ে যাবে। মাঠে এখন প্রচুর পরিমাণ লবণ পড়ে আছে। লবণ ব্যবসায়ী মোহাম্মদ শরীফ মেম্বার বলেন, মাঠে এখন প্রচুর পরিমাণ লবণ পড়ে আছে। বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ে এসব লবণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। মাঠে গর্ত কিংবা গুদাম বা মিল পর্যায়ে লবণ মজুত করে রাখা হচ্ছে। এখন দাম কম থাকার কারণে মজুত করা হচ্ছে। সবাই অপেক্ষায় আছে একটু ভালো দাম পাওয়ার আশায়। আলমগীর আকাশের তথ্যচিত্রে রিপোর্ট করেছেন SM সালাউদ্দিন কাদের, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। অন্য বছরের চেয়ে এখন সমান হয়েছে। সামনে তাপমাত্রা থাকলে বেশি হলে লবণ আরো খানিয়ে 50 মন করে পাবো আর কি। আমরা সচরাচর কিরকম পাওয়া যায়? এখন ধরেন 350 মন হয়েছে। অন্য বছর 380, 350, 400। এই লবণ সার কতদিন চলবে?
তাপমাত্রা যতদিন থাকবে ততদিন চলবে। হবে। আর আপনার এই এলাকায় কতজন লোক কাজ করে আপনার আন্ডারে? 12 জন। 12 জন। তাদের স্যালারি কেমন? বেতন কেমন? তাদের স্যালারি হলো 1,30,40। আচ্ছা, এক সিজনে 7 মাস 6.5 মাস এতদিন। মানে এটা কন্ট্রাক্ট করে নিয়ে আসা হয়? হ্যাঁ, সিজন পর্যন্ত আর কি। সিজন পর্যন্ত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় থেকে তাদেরকে মাসে দৈনিকও দেওয়া হয়, এরকম করে কর্মী আছে? না, এরকম নেই, এমনি দৈনিক 700 টাকা বেতন পড়ছে। আমাদের কাছে অনেকে বলছে থেকে 400 টাকা করে বেতন, এটা বিষয়টা না 600 টাকার উপরে পড়ছে। 600 টাকা। আচ্ছা, তাহলে উনি ভুল বলেছেন। আর আপনারা এই পর্যন্ত আপনারা এই তাপমাত্রা যতদিন থাকবে ততদিনই মূলত কিছু ততদিন লবণ উঠবে, শ্বাস ভালো হবে। পেটের মধ্যে যদি আপনার পানি দেন, কতদিন আপনার এই লবণটা উৎপাদন হয়ে আসে? 4 দিন পর লবণ তুলে আসবে। এটা কি গরমের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, গরম। তাপমাত্রা ভালো হলে লবণ বেশি উঠবে, কম হলে কম উঠবে আর কি। বৃষ্টি হলে একবার উঠবে না। আর আপনি লবণ ব্যবসা কতদিন ধরে? আমি ধরেন না 12 বছর। আচ্ছা। আপনি মাঝে দায়িত্ব মানে কি আপনি মালিকানায় আছেন নাকি আপনি কন্ট্রাক্টের? মালিকানা মানে আমি আছি যে এখানে লোক জমিদার, উনি আর আমি পার্টনার আর কি। আচ্ছা, কয়খানি জমি এই বছর চাষ করছেন? বছর 52 খানি। 52 খানি, মাশাআল্লাহ, অনেক। এই বছর অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনি কেমন বুঝতেছেন? অন্যান্য বছরের সেই এবছর লবণ একটু বেশি উঠবে মনে হয়, সিজন ভালো থাকলে আর কি। 10 দিন 12 দিন থাকলে অন্য বছর সে 32 মন করে খানি বেশ হবে। ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? লবণের মাঠ করি আর কি। কতদিন ধরে আপনি কাজ করছেন? আমি ছোটবেলা থেকে কাজ করতেছি লবণের মাঠে। আচ্ছা। আপনার অভিজ্ঞতা যদি একটু আমাদেরকে জানাতেন। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখন আমরা যার আন্ডারে কাজ করি এখন, তে আমাদেরকে 5 কানি করে জমি দিয়ে দেয়, আমরা ওই পরিমতো লবণ তুলি আর কি। কানিয়ে 300 মন 400 মন এরকম করে লবণ তুলতে হয় আমাদেরকে আর কি, জমিদারকে দিতে হয়। তো লবণের শ্বাসটা কতদিন পর্যন্ত চলে? কতদিন পরে চলতে মনে করেন যেটা বারিশার পরে যেটা হয় আর কি। হ্যাঁ, বর্ষার পরে যখন সিজন চলে আসে লবণের মাঠে, আবার বর্ষা পর্যন্ত আমরা কি করি, লবণের শ্বাস করি আর কি। 4-5 মাস যে কয় মাসে থাকে না কেন, বর্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা কি করেন? শ্বাস করি আর শ্বাস করি। তা আপনার অভিজ্ঞতার আলোকে এক কানি জমিনের মধ্যে কি পরিমাণ লবণ উৎপাদিত হয়? এক কানি যদি সিজন ভালো থাকে এবং 400 মন 500 মন করে তোলা হয়। এবছর যতটুকু তুলছি আমরা 300 মন 350 মন করে তুলছি। এখন যদি ভালো থাকে, যদি পরিবেশ যদি ভালো থাকে এবং সিজন যদি আর কয়েকদিন যদি পাই, লবণ বহুত এবছর লবণ উন্নতি হইতো, বহুত হইতো লবণ। কোম্পানি হলকে লাভবান হবো না? হবো তো, কোম্পানির লাভ হবো তো। একখানি জমিনে তো কি পরিমাণ লবণ উৎপাদন হয়?